আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ৭ জিলকদ, এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি মাত্র একটি আয়াত ৭ বার পাঠ করতে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার সকল অভাব দূর হবে, সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমলটি খুবই সহজ, কিন্তু ফল অনেক বড়। শুধু শর্ত হলো আপনাকে ধৈর্য ও বিশ্বাস নিয়ে পড়তে হবে। একবার পড়লেই হবে না, সঠিক নিয়তে ৭ বার পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। কারা এই আমলটি করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা আর্থিক সংকটে আছেন, রিজিক বন্ধ মনে হচ্ছে, যারা চাকরি, ব্যবসা বা হালাল আয়ের পথ খুঁজছেন, যাদের ঘরে অশান্তি, মানসিক চাপ বা হতাশা কাজ করছে, যারা কোনো বিশেষ প্রয়োজনে আল্লাহর সরাসরি সাহায্য কামনা করছেন, যাদের সন্তান, স্ত্রী, স্বামী বা পরিবারের কারো জন্য চিন্তা রয়েছে, যারা আল্লাহর কৃপায় একটি নতুন শুরু, একটি নতুন আশা চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন ও হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয়জন, আজকের এই আয়াতটি কুরআন মাজিদের সূরা মাইদার ১১৪ নম্বর আয়াত। এটি ছিল হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীদের দোয়া। আয়াতে মাইদার শব্দের অর্থ আকাশ থেকে নামানো বরকতপূর্ণ রিজিক, প্রশান্তি ও নিদর্শন। এই আয়াত শুধু খাবার চাওয়া নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজনে আল্লাহর সরাসরি সাহায্য, কৃপা ও হালাল সমৃদ্ধি চাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আমি শ্রেষ্ঠ রিজিক দাতা। যখন আপনি এই আয়াতটি পড়বেন, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আমলের নিয়মাবলী। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই আয়াতটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক, প্রশান্তি ও আমার সকল হালাল আশা পূরণের জন্য এই আমলটি, এই আয়াতটি পাঠ করছি। এরপর আমার সাথে সাথে আপনি আয়াতটি ৭ বার পড়ুন। ধীরে শান্ত মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আপনি পাঠ করুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আনজিল আলাইনা মাইদাম মিনাস সামা। অর্থ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে একটি বরকতপূর্ণ রিজিক অবতীর্ণ করুন। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই আয়াতটি ৭ বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। ربنا أنزل علينا مائدا من السماء. ربنا أنزل علينا مائدا من السماء. ربنا أنزل علينا مائدا من السماء. ربنا أنزل علينا مائدا من السماء.
ربنا أنزل علينا مائدة من السماء ربنا أنزل علينا مائدة من السماء ربنا أنزل علينا مائدة من السماء আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে আয়াতটি পড়েছেন। দোয়া কবুলের জন্য এখন আমরা যেহেতু আমলগুলো করলাম, সেজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করব যাতে রব্বুল আলামিন এই আমলটি করার কারণে আমাদের দোয়াগুলো কবুল করে নেন। সেজন্য সর্বপ্রথম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠ করব। তো আমার সাথে সাথে আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ারা শরীক হন। কেননা তারা যদি হাত তুলেন আমাদের দোয়ার সাথে সাথে কবুল করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন। চলুন এখন আমরা দোয়া করি। হে রব্বুল আলামিন, আজ এই পবিত্র 7 জিলকদের দিনে আমরা আপনার সামনে 2 হাত তুলে দাঁড়িয়েছি। আপনার সেই বান্দাদের সকল অভাব দূর করে দিন। যারা আর্থিক সংকটে কাটছে, হালাল রিজিকের জন্য পথ সহজ করে দিন। ব্যবসা, চাকরি বা পেশায় বরকত দান করুন। হে দয়াময়, যাদের ঘরে অশান্তি সেখানে শান্তি নাজিল করুন। যাদের মনে হতাশা তাদের অন্তরে আশার আলো জ্বালিয়ে দিন। যারা কোনো বিশেষ প্রয়োজনে আপনার কাছে মিনতি করছে তাদের হালাল আশা পূরণ করুন। হে পরওয়ারদিগার, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদেরকে অহংকার, লোভ ও হারাম পথ থেকে বাঁচান। হালাল জীবন যাপনের তৌফিক দান করুন। আমাদের শেষ পরিণতি ঈমানের উপর করুন। যে কেউ আমিন বলে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করুন। তাদের দোয়ায় বরকত দান করুন। তাদের দোয়া আপনি সাথে সাথে কবুল করুন। তাদের জীবনে বরকত দিন। তাদের পরিবারকে হেফাজত করুন এবং তাদেরকে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে জিলকদ মাসের দিনগুলোতে সকালে বা সন্ধ্যায় এই আয়াতটি 7 বার পড়তে অভ্যাস করুন। কমেন্টে আপনি আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।